হ্যালো হ্যালো, গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে এখানে সকাল সকাল আমাকে দেখছো, আমি এখানে না চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি, বিকজ আজকে ছিল সোমবার। জল ঢেলে নিয়েছি কারণ হচ্ছে এত সকাল সকাল কালকে একটু লাইট ডিনার হয়েছিল, তার জন্য আমি একদিন স্কিপ করে ব্লগ দিচ্ছি। তো খুব লাইট ডিনার হয়েছিল আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আমি কিন্তু চটপট উঠে পড়ে ফ্রেশ হয়ে চান টান করে ঠাকুরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আমি এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছি। তো এখন আমি পুরো ফ্রি, আমার এখন অ্যাজ সাচ কোনো কাজ নেই। তো আমি ভাবছি তোমাদের সাথে আরও একটা পেন্টিং, ক্যানভাস পেন্টিং শেয়ার করি। আর শেয়ার করতে করতে আমি তোমাদের সাথে আমার লেখা একটা পোয়েম রিসাইট করে শোনাই। এখানে খুব মেস দেখতে পাচ্ছ, আশেপাশে প্রচুর জিনিস। হ্যাঁ, অবভিয়াসলি আমি রেফারেন্স দেখে করছিলাম, আমার এখানে ট্যাবে হচ্ছে রেফারেন্সটা চলছিল, আমি রেফারেন্স দেখেই কিন্তু করছি। আমার নিজস্ব কোনো আঁকা নয়। আমি আগের ভিডিওতেও বলেছি, আমি কিন্তু একদম কালার করতে পারি না, কালারে আমি একদম পোক্ত নই। আমি স্কেচ প্রচণ্ড ভালোবাসি, স্কেচ করি। ক্যানভাস আমি ফার্স্ট টাইম ধরা, আগেও একটা করেছি, আর আমি একদম প্রো নই, একটু অন্যরকম, আমি ভালো পারি না রং করতে। কবিতার একটা ছোট্টখাটো চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ বলেছে হাওয়া, কেউ বলেছে পেন্ট করছি, আপনারা আঁকাটা তো এনজয় করুন, যাবে না সাথে সাথে আমার একটা ছোট্ট কবিতা কেউ বলেছে চড়াই আঁকে, কেউ বলেছে কাক, কেউ বলেছে ভরাও খাতা রং দিয়ে 12 মাস, কেউ বলে যে বৃষ্টি আঁকে, কেউ বলে যে তারা, কেউ বলে যে আঁকতে আবার গাছের টুকরো জড়া, কেউ বলে যে রানী আঁকে, কেউ বলে যে রাজা, কেউ বলে যে রং ঝরবে বৃষ্টির পরে তাজা, কেউ বলে যে তুলি আঁকে, কেউ বলে যে রং, কেউ বলে যে আঁকতে হবে না, যা তো তোর ভীষণ ঢং, কেউ বলে যে রাস্তা আঁকে, কেউ বলে যে কাকু ঢের হয়েছে আঁকা আঁকি, এবার থামো বাপু। নমস্কার। তো কেমন হয়েছে সবাই জানিও। আমার দেখো আঁকা তো শেষ হলো না, তবে ছোট্ট একটি পোয়েম তোমাদের রিসাইট করে শোনালাম। কবিতাটির নাম হচ্ছে রং। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ততক্ষণ তোমরা আমার আঁকাটা এনজয় করো। তো অনেকক্ষণ ধরে আঁকতে বসেছি। আসলে এইসব জিনিস তো আর কম টাইমে আঁকার বস্তু নয়, অনেক সময় লাগে। তো কালকেও বললাম এগুলো আমার স্ট্রেস বাস্টার। তো আরও চেষ্টা করব বিভিন্ন ধরনের আঁকা। অবশ্যই আমি রেফারেন্স নিয়েই আঁকি, আবারও বলছি, এই নিয়ে কিন্তু কেউ কোনো মন্তব্য করো না। আমি পোক্ত নই, আমি কারোর দেখে কারোর হেল্প নিয়ে আঁকাটাই পছন্দ করি, চেষ্টা করি। কারণ কি, আমার মাথা থেকে না বেরোয় না ওই রকম, আমি কোনোটা দেখে আঁকতেই কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি পছন্দ করি। আর এখন তো সব জায়গায় রেফারেন্স। তো এই তো ট্রাই করেছি বিভিন্নভাবে, সবটা হয়তো হুবহু হয়ে ওঠেনি, সেম টু সেম যদি একদম ছবির মতো ছাপাতে চাও। আসলে সমস্যাটা আরেকটা জায়গায়, সমস্যাটা হচ্ছে আমি কালারে করেছি ওয়াটার কালার দিয়ে, আর ক্যানভাস কিন্তু অ্যাক্রিলিক, ক্যানভাসে কিন্তু একদম অ্যাক্রিলিক চলে। কেউ কিন্তু আমার মতো ভুল করো না। আমি কিন্তু সম্পূর্ণটা দুটো ক্যানভাসে ওয়াটার কালার দিয়ে, আর ওয়াটার কালার দিয়ে করলে কি হয়, শুকাতে অনেক সময় লাগে। তো আমি চেষ্টা করব এর পরেরগুলো করার। আসলে অ্যাক্রিলিকের প্রচণ্ড দাম বেশি কালারের, আর শুকিয়ে যায় ভীষণ তাড়াতাড়ি। তো ওটাকে ইউজ করে ফেলাটা একটা বড় ব্যাপার। আমার অ্যাক্রিলিক ছিল কালার, সেগুলো আমি ইউজ করি বটল পেন্ট করে। আসলে অ্যাক্রিলিক দিয়ে করলে না ভার্নিশ দিতে হয় না, কিন্তু এই সমস্ত আঁকাগুলো একটু ভার্নিশ না দিলে পরে উঠে উঠে আসে।
তো চেষ্টা করব, আমিও চেষ্টা করব এটাই ভার্নিশ দেওয়া, কিন্তু ভার্নিশের আবার ডবল দাম, তার থেকে অ্যাক্রিলিক দিয়ে করা হচ্ছে ফার বেটার। তো যাই হোক, একটা ছোটোখাটো প্রচেষ্টা তোমাদের সামনে, লাস্ট অবধি পুরো আঁকাটা তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। এই তো দেখো, আমি পরের দিন একদিন লেগেছে পুরোটা ফিনিশ করতে, কারণ কি পুরো আঁকাটা ভিজে ভিজে ছিল, তো শুকিয়ে ফিনিশ করতে। জানি না ভিডিওটায় কতটা ভালো লাগছে, আমি তোমাদের আরেকটা পিকচার অ্যাড করে দেবো এরপর, তোমরা সেটাও দেখে নিও। তো তারপরে আঁকা কমপ্লিট করতে না করতেই মা ডাকলো লাঞ্চের জন্য। আজকে মা ফর এ চেঞ্জ আমার মাসির রেসিপি বানিয়েছে চাল পটল আর আলু ভাজা। আমরা কিন্তু গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি, আর পুরোটাই সাদা তেলে রান্না করা। তারপরে এখানে মায়ের হাতে পাতা ঘরের টক দই, খানিকটা চিনি দিয়ে খেয়ে নিলাম। তারপরে একটু রেস্ট করছিলাম, তারপরে আঁকাটা বাকিটা ফিনিশিং দিচ্ছিলাম। দিয়ে সন্ধ্যেবেলা মা বানাচ্ছিল হচ্ছে এখানে পনির। রাত্রিরে হবে একটা মিক্সড ভেজ টাইপের পনিরের তরকারি, আর হচ্ছে কি হবে সেটা দেখতে থাকো। এখানে মা পনিরটাকে ফাটিয়ে তারপরে একটা ভালো করে গোল করে বল বানিয়ে আর যত সম্ভব ভারী জিনিস দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছিল। তারপরে কিছুটা এই রকমভাবে বেরিয়েছে দেখো, সত্যি কিন্তু খুব মসৃণ হয়। এর থেকে বেশি কিন্তু ফাটিয়ে ফেললে দুধটা, তাহলে কিন্তু ছানা হয়ে যাবে, তখন এত প্লেন হবে না গাটা। তারপরে আমার সন্ধ্যেবেলা খুব খিদে পাচ্ছিল, আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেখানেই আমি করছিলাম একটু সাবুর খিচুড়ি। এখানে প্রথমে সাদা তেলে আলু ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কারি পাতা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, তো আপনারা যে যেরকম ঝাল খাবেন আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন। তারপর এখানে দেখো, ওভারনাইটের দরকার নেই, আমি মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য মিডিয়াম দানার সাবু এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আলুগুলো ভাজা হয়ে যেতে সাবুটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদ, নুন, মিষ্টি, আর হচ্ছে বাদাম, চীনা বাদাম বা ভাজা বাদাম। বিশ্বাস করো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, মানে এটা যে কোনো মানে উপোসের খাবার বোঝা যাচ্ছিল না। তারপরে এটা খেয়ে নিয়ে এখানে দেখো আমাদের বাড়িতে প্রচুর সদস্য এসছে, তারা সারা বাগানময় দৌড়দৌড়ি করছে, আমার গায়ে উঠছিল, মাথায় উঠছিল। মানে দেখো, দেখতে পাবে এরকম বেড়াল আর কুকুরের এরকম মেলবন্ধন, মানে এখানে তো তোমাদের ভালো করে দেখাতে পারি না, মানে পারিনি। ওকে না, বেড়ালটাকে ওরা লিটারালি চেটে দেয়, কুকুরগুলো এত ভালোবাসে, ওদের তো এটাই লাভ ল্যাঙ্গুয়েজ। ওরা তো আর আমাদের মতো হাত পা দিয়ে কথা বলতে পারে না, বা মুখে কথা বলতে পারে না, বাবুসোনা করতে পারে না। এই দেখো আমার বোনকে ওরা হচ্ছে সব থেকে ভালোবাসে। কি করছে দেখেছো, ওর লাস্টে চুল টুল খুলে দিয়ে বোনের সারা ও হচ্ছে ওদের সাথে খেলবে। সবাই আমাদের বেড়াল কুকুর দেখেছো, ওরা এত ফ্রেন্ডলি। আর এই পাগলাটাকে দেখো এখানে দাঁড়িয়ে আছে। আর আমার যে বাড়ির ক্ষুদ্র সদস্যটা, সে কিন্তু বেশ ভয় পায় কুকুর দেখে। অবশ্যই বেড়ালের কুকুর দেখে ভয় পাওয়ারই কথা, কিন্তু এরা এই 3 জন এত ফ্রেন্ডলি, মানে তোমাদেরকে না দেখিয়ে আমি বোঝাতে পারবো না। এরা দেখেছো ওখানে বেড়ালগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিনা ভয়ে, কিন্তু আমার ঘরের সদস্যটা বাড়িতেই থাকে, তো ও অতটা না ইউজ টু নয় এইসবে, তো ওই জন্য একটু ভয়টা আর কি পেয়ে যায় আমার ছোটু। তো ওকেও কিন্তু আমি দেখাচ্ছিলাম যে দেখ কীরকম খেলছে। তারপরে এই করতে করতে মা হচ্ছে যোগা বেরোবে, তো মা এখানে রাত্রিরের ডিনারের একটু প্রিপারেশনটা করে রেখে যাচ্ছে। আসলে যোগা থেকে ফিরেও মাকে অনেক করতে হয় রান্নাবান্না, তো যতটুকু আমি একটু হেল্প করতে পারি। তো মা এখানে করে রেখে যাচ্ছে, বানাবো হচ্ছে ডাল পুরি। আচ্ছা কিভাবে বানাচ্ছি তার আগে দেখে নাও, স্টাফিংটা বানিয়েছি হচ্ছে মটর ডাল, আদা কাঁচা লঙ্কা পেস্ট করে মা কড়াই নেড়ে শুকিয়ে দিয়ে গেছে নুন মিষ্টি দিয়ে আর একটু জিরে দিয়ে। এইবারে এখানে হচ্ছে কিছুটা গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আটা ময়দা দিয়ে মা একটা সফট ডো রেডি করে রেখে গেছে। এবারে কিভাবে আমি ডোগুলোর ভেতরে পুরগুলো স্টাফিং করছি, তো আমরা এখানে বানাচ্ছি হচ্ছে তোমাদের দেখালাম ডাল পুরি। তো 2-1টা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ফার্স্টে আমি ময়দা থেকে না লেচিগুলো কেটে নেব, তার আগে একটু ভালো করে মা মেখে দিয়ে দিয়েছিল, ঠেসে নিচ্ছি। এবার ছোট ছোট করে, এবার তোমরা যেরকম সাইজের খাবে, আমরা কিন্তু এটার পরোটাও খেয়ে থাকি, আবার কিন্তু
লুচি মতনও খেয়ে থাকি। একটু হাতে আটাটা স্প্রেড করে নিলাম ছোট্ট ছোট্ট করে। সাইজটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা আমি কাটছি সাইজ, তাহলে বুঝতে পারবে। দুটো হাতের তালুর সাহায্যে না ভালো করে প্রেস করে দেখো এই রকম একটা সাইজের বানাতে হবে। বোঝাতে পারছি কতটা হয়েছে? আমি হাতে নিয়ে বেটার দেখাচ্ছি তোমার। দেখো হাতের তালু এই রকম, এর থেকে কিন্তু ছোটও হয়, তো তোমরা চাইলে ছোট করতে পারো। এবার কিভাবে আমি পুরটা ভরছি সেটা আমি তোমাদের দেখা। আচ্ছা, এবার এটাকে আমি মানে আটার মধ্যে আটা গুঁড়ো নিয়েছি, পুরোটা কোটেড করে ছোট বাটি টাইপের বানাবো। একটু না হাতটা তোমাদের ফলো করতে হবে, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, এটা একটু দেখলেই বুঝবে আমি কিভাবে পুরগুলো করছি। বাটিটা বানাবো সুন্দর করে, একটা পুরো পুরো বাটির মতো শেপ হবে। দেখো এইরকম, এই দেখো আলোর জন্য দেখতে পাচ্ছ না আই থিঙ্ক, দেখো তো এরকম বাটির মতো শেপ করে এর ভেতরে আমি পুরের স্টাফিংটা দেব। স্টাফিংটা কিন্তু ঝরঝরা হলে হবে না, একটু মাখা মাখা হতে হবে। দেখো বাটি যতটা করেছি তার থেকে কিন্তু আমি অল্প পুর নিচ্ছি, যাতে পুরটা ভালোভাবে ইভেনলি স্প্রেড হয় আর না ফেটে যায়। এরকম করে একটা গোল বল মতো করে নিয়েছি। এবার দিয়ে একটু প্রেস করে দেব, দিয়ে যেরকম মোমো করো, এটা কিন্তু মোমোর থেকেও ইজি। দেখো এরকম মুখটাকে নিয়ে আমি একটা টুইস্ট দিয়ে যে বাকি অংশটা আমি কেটে নিলাম, কেটে নিয়ে আবার সেম দুটো হাতে তালুর সাহায্যে এইভাবে গোল করে নিলাম। তাহলেই কিন্তু খুব সুন্দর, খুব নিটল গোল একটা আমাদের ডালপুরি কিন্তু স্টাফ করা রেডি। এই রকম করে প্রত্যেকটা আমরা করে নেব। তোমাদের রেফারেন্সের জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো সেম এইভাবেই, এটা কিন্তু করতে করতে স্পিড আসবে। আমি বলবো না একবারই খুব পারফেক্ট বাটি তৈরি হবে। আর যদি না বাটি তৈরি করতে পারো, তোমরা কিন্তু ছোট ছোট লুচির মতো করে বেলে নিতে পারো। বেলে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়ে সেটাকে মুখটা বন্ধ করলেও হয়। কিন্তু কিছু কিছু জিনিসের কিছু আভিজাত্য থাকে না, তো সব মানে হয়ে যাবে হয়তো ইজিভাবে, কিন্তু এইভাবে করলেই না খুব বেস্ট হয়। মোড়াটা খুব ভালোভাবে ইভেনলি স্প্রেড হবে আর খুব ভালো টেস্ট হবে, সব থেকে বড় কথা। তো চেষ্টা করো এইভাবে করার। আমি একটা দেখালাম, দেখো তোমাদের আমার হাতের দিকে খেয়াল করবে, আমি আরও একটা চটজলদি তোমাদের করে দেখাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ যে ডাস্টটা আছে সেটা কিন্তু আমার পড়ে যাচ্ছে বাটিতে। তো এইভাবেই কিন্তু জিনিসটাকে ভরতে হবে। আর যখনই পুরটা ভরবে না, এরকম একটু হাতে মুঠো করে নেবে, দিয়ে আমি আবার এটাকে এইভাবে মুড়িয়ে দিলাম, অংশটা কেটে দিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। দেখো রেডি। দেখালাম দু তিনটে, তোমরাও ট্রাই করো, করে জানিও তোমরা কিভাবে করলে। এই তো তারপরে ডালপুরিগুলো ভাজলাম, ভেজে মা কিন্তু সেই পনিরটা করেছিল, সেই দিয়ে তরকারি করলো, ডিনার করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে